নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি মাটন কিমার পরাঠা। চলুন তাড়াতাড়ি করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পরোটাটা বানানোর জন্য প্রথমে ময়দাটা রেডি করে নিয়েছিলাম। তার জন্য 1 বাটি টক দই, তার মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চামচ মতন বেকিং পাউডার, সামান্য চিনি আর 2 বাটি ময়দা দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। ভালো করে মাখতে মাখতে আমার কিছুটা টাইট মনে হয়েছিল ময়দাটা, তাই আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে মেখে নিয়েছি। আপনাদের যদি গরম জল দিতে না লাগে, মানে মিশ্রণটা যদি ঠিক লাগে, তাহলে সেক্ষেত্রে জলটা দিতে হবে না, ভালো করে মেখে নিলেই হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য তেল মাখিয়ে 30 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো। ময়দাটাকে রেস্টে রেখে আমি এবার পুরটা রেডি করে নিয়েছিলাম। পুরটা রেডি করার জন্যে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দেব। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে তার মধ্যে 400 গ্রাম মাটন কিমা মিশিয়ে নেব। কিমা থেকে জল ছেড়ে আসলে এরপর একে একে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ঢাকা খুলে স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিমাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে তার মধ্যে দিয়ে দেব। আমি মাঝারি সাইজের 3টে আলু দিয়েছি। পরোটার কোয়ান্টিটি যদি বেশি করতে চান তাহলে আলুর কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবেন। কিমা কষানোর সময় আমি নুন দিয়েছিলাম। যেহেতু আলু অ্যাড করলাম তাই স্বাদ মতো আবার খানিকটা নুন দিয়ে দিলাম। এরপর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পুরগুলো ভরে নেব।
রেডি হয়ে গেছে সুস্বাদু কিমা পরাঠা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানানোর অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।